বাবা গো, ওই তোরা কই রে? এবার তাড়াতাড়ি দরজাটা খোল বালগুলো, আমার ঠাপাঠাপি হয়ে গেছে। বলেন কি? আরে সাহেব, ভোটে জিততে না জিততেই আপনার পঁক পঁক শুরু হয়ে গেল। এতে করে জনতার উপরে কি প্রভাব পড়বে বলতো? এই শোন ভোঁসড়িকে, সারা এই রাজনীতির লাইনে দীর্ঘ 25 বছর ধরে রয়েছি, আজ পর্যন্ত আমার কেউ বাল ছিঁড়তে পারেনি, তাই তুই বেশি আমার সঙ্গে জ্ঞান চদাবি না। বলেন কি? কিন্তু আপনি তো দীর্ঘ 25 বছর ধরে আমাকে লাগিয়ে পয়সা দেওয়ার কোনো নাম গন্ধ নেই, তাহলে আমি কি আপনাকে ভিখারি মনে করব? এই কে আছিস? এই মাগির মুখে টাকা ছুঁড়ে মার। আর শোন তেলানে মাগি, পরের বার থেকে পরিষ্কার করে আসবি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কারপাটা নিউজ বার্তা। এবারের ভোটে চোর গ্রামের বিপুল ভোট জয়ী হয়েছেন ভোসড়ি চাঁদবালা। এই সুয়ারের বাচ্চাটা প্রতিবার জিতে যায়, কিন্তু লেওড়া কিছু করে দেওয়ার বেলা নেই। এবারে বানচত্রা থেকে কিছু একটা জোর করে ছিনিয়ে নেব দেখ। আরে দুধ দুধ দিল লাউড়া মুডের পিন্ডি চড়ছে। হ্যাঁ কি হয়েছে বল? পাঁচু তাড়াতাড়ি আয়, মেনকা কোচিং থেকে বাড়ি ফিরেছে। বলিস কি? এই তো যাচ্ছি যাচ্ছি। ওই গগিন্নি, আমার চাটা হলো? গরমে গাঁড় ফেটে যাচ্ছে। কোথায় ভাবলাম চাটা খেয়ে গঙ্গার ধার থেকে ঘুরে আসবো, কিন্তু তা না, এখনো চাটাই দিতে পারলো না। দুধ লেওড়া, এদের আশায় বসে থাকলে হবে না। একবার 12 এমএলএর বাড়ি থেকে ঘুরে আসি। লাউড়া এত জায়গা থাকতে থেকে থেকে এখানেই দাঁড়ালি? মানে এদিকে গরমে গাড়ি ফেটে যাচ্ছে, আবার এই চুদির ভাই রোদেতেই দাঁড় করাচ্ছে। আরে ভাই, শরীরে যত গরম বাড়াবি মেয়েদের আরাম তত পাবি। বাবা গো, বাবা গো। কেমন করে শুনি? আরে মেয়েরা গরম শরীরই খোঁজে। ওই দেখ মেনকা আসছে। ওই ওই, বাবা গো, বাবা গো। আরে বাস, আজকে তো মালটাকে হাব্বি লাগছে। আজকে লাউড়া বাজিমা করেই ছাড়বে। তুই আমার পাশে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাক, তাহলে মনে করবে আমি অনেক বড় লোক বাড়ির ছেলে। শান্তির ছেলে গুদমারানি বড় লোকের বয়ের বাড়া হতে পারলো না, সে আবার বড় লোক চদাচ্ছে। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে, আমি আরে শান্তির তোমার। ছেলে, এটা 90-এর দশক নয় রে, এটা হচ্ছে ঘোর কলি। যত ওপেন হয়ে কথা বলবি তত দেখবি তোর কোলের উপর উঠে আসবে। কি বলছিস তাই নাকি? বিশ্বাস না হলে এই নে ধর, এইটা নিয়ে দৌড়ে মেনকার সামনে যা, আর এটা দেখিয়ে বলবি আজ রাতে ফ্রি আছে কিনা। শান্তির ছেলে, আমাকে মার খাওয়ানোর ধান্দায় রয়েছিস নাকি? ঠিক আছে বাড়া, তোকে যেতে হবে না, আমি গিয়ে দেখাচ্ছি। আর আজকে রাতে আমি লাগাবো। এই না না, আমাকে দে, আমি যাচ্ছি। মন্ত্রী মশাই। হ্যাঁ এ কি? কে তুই? কে বালটাকে ঘরে ঢুকতে দিলি রে? এ কি এটা কি হচ্ছে? আমার কথা শুনে না মন্ত্রী মশাই, আমার কথাটা শুনে মন্ত্রী মশাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওরে হারামজাদা, ভোট নেওয়ার বেলা হাতের উপর হাত রেখে অনেক নানান বালের কথা শুনে গেলিস, আর এখন ভুলে গেলি? ঠিক আছে, এর শোধ আমি সুদে আসলে তুলবো। বাবা গো, বাবা গো। উফ বাবারে, লাউড়াটা কি ছিল, কি মজা। দেখলি কি বললাম? এখনকার দিনটাই আলাদা। এখনকার দিনে ভালোবাসা বলে কোনো জিনিস হয় না। যত তুমি গরম দিতে পারবে ততই তুমি মজা পাবে। তাহলে বলতে চাস
সবই গরমের মজা। प्यारी समझ गई। অনেকদিন পর আমাকে কেউ এরকম আনন্দ দিল। তুমি যে এত দূর গড়াবে আমি ভাবতেও পারিনি। এই নাও আমার ঠিকানা, পারলে কাল চলে এসো। আমার রুমে আমার বাবা এসি লাগিয়ে দিয়েছে, ওই ঠান্ডা এসির মধ্যে আমরা সারা রাত খেলবো। পারলে তোমার এই বন্ধুটাকেও নিয়ে এসো। কেন, ও কি করবে? তুমিও যেটা সামনের দিক দিয়ে খেলবে, তোমার বন্ধুও পিছন দিক দিয়ে খেলবে। ঠিক সময় চলে এসো কিন্তু। আসো খেলবো, খেলা হবে। লাউড়া, আমি এতদিন মেনকাকে কি ভেবে এসেছিলাম আর কি বেরোলো। সবই ফুটোর খেলা রে। চল কালকে রাত্রে দেখা হবে। আজকে গিয়ে বেশ কিছু ভিটামিন খেয়ে নি, কালকে সারা রাত ফুটবল খেলবো। খানকির ছেলে, এটা কি চা হয়েছে? লেওড়া, চা করতে পারিস না, চায়ের দোকান খুলেছিস কেন? দেখো দাদা, তোমার চা খাওয়ার ইচ্ছে হলে চা খাও, না হলে এখান থেকে চলে যাও। খামোকা খদ্দেরের সামনে আমার দোকানের বদনাম করো না, এই বলে দিলাম কিন্তু। বদনাম আবার কিসের সুধীর ভাই আমার? লেওড়া, যেটা সত্যি সেটাই তো বলছি। এই, এটা মন্ত্রীর গাড়ি না? হ্যাঁ কাকা। এই ভোর সন্ধ্যা বেলায় কোথায় যাচ্ছে মালটা? কোথায় আবার যাবে? হয়তো লাগাতে যাচ্ছে, কারণ ও তো বাল কাজের কাজ কিছুই করে না। লেওড়া, যত মিটিং তো ওর সব পিয়ে করে। তাহলে ওই গুদমারানি কি করে? ওই তো লাগাতে যায়। ওরে খানকির ছেলে, দাঁড়া দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে পাঁচু শুয়ে থাকবে, তার উপরে মেনকা শুয়ে থাকবে, তার উপরে আমি। তাহলে এইভাবেই একটু বেশি প্র্যাকটিস করে নি। লাউড়া, এতদিন ধরে আমি কত ভালোবেসে এলাম ওকে, আর ওই মাগি শেষে কিনা বারোয়ারির খাওয়া মাল বেরুলো। ঠিক আছে পাড়া, মন যখন ভেঙে গেছে, কাল রাতে এমন লাগাবো লাউড়া সেটা ছিঁড়ে দেবো। আরে, ওই তো মন্ত্রীর গাড়ি। কিন্তু খানকির ছেলেটা এই বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে? এটা তো কোনো অফিস নয়। তাহলে চায়ের দোকানের ছেলেটা যেটা বললো ওটাই কি সত্যি? ঠিক আছে, পেছন দিক থেকে গিয়ে দেখি চুদির ভাইটা ভিতরে কি করছে। আরে শালা, খানকির ছেলে, আমাদের গাঁড় মেরে হয়নি, তুমি শালা এখানে আবারও গাঁড় মারতে এসেছো। ঠিক আছে, এবার আমি তোমার গাঁড় কি মারবো। শোনো গিন্নি, আজকে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে থাকবো না। মন্ত্রীর বাড়িতে আমার একটু কাজ পড়ে গেছে। বাবা, তুমি আবার কবে থেকে রাজনীতিতে পা রাখলে? পা রাখিনি, ওই রাজনীতির রাজনেতার গাঁড় মারবো। এই যে এসে গেছিস, তাহলে রেডি তো? রেডি মানে বুধমারানি দুদিক থেকে ধরে একদম পুরো চিপকে দেবো। এবার চল। গান মেরেছে বাড়া, এটা তো মন্ত্রীর বাড়ি। তাহলে কি মন্ত্রীর বাড়ির কাজের মেয়ে আমাদের আসতে বলেছিল নাকি বলতো? জানি না ভাই, তবে হুট করে ঢুকে পড়াটা ঠিক হবে না। চল পিছন দিক দিয়ে যাই। এই গাঁড় মেরেছে বড়া। তোর বাবা তো সবচেয়ে বড় খিলাড়ি রে, কিন্তু তোর বাবা এখানে কি করছে? কি করে জানবো? লেওড়া, আমার মাকে ধোকা দেওয়া। দেখাচ্ছি মজা। চল তো লেওড়া ভিতরে। বাবা, তুমি এ কি করছো? এ কি তুই এখানে?
আমি এখানে কেন এসেছি সেটা নিয়ে পরে কথা হবে। তুমি বাংলা এখানে কি করছো? আর লাউড়া এসব কি? তুমি বাংলা মাকে ধোকা দিচ্ছ? ধোকা দিচ্ছি না রে বাবা, প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। ওর চোখের সামনেই ওর বউকে লাগাচ্ছি। মানে মেনুকা মন্ত্রী মশাইয়ের বউ? কিন্তু বয়স তো অনেক কম। কম তো হবেই, ওই খানকির ছেলে কি কম যায় নাকি? কচি কচি মেয়েদেরকে দিনরাত লাগাচ্ছে, ঘরে একটা সুন্দরী বউ পুষে রেখে দিয়েছে, আর আমরা এদিকে রোদে জলে পুড়ে ভোট দিয়ে যাচ্ছি, আর আমাদের বেলা কিছু করার নেই। কিন্তু কাকু, মন্ত্রী মশাইয়ের হাতে তো অনেক পাওয়ার রয়েছে, তাহলে ও চাইলেই তো আপনাকে জেলে ভরে দিতে পারে। কি মন্ত্রী মশাই, আপনি চুপ করে বসে আছেন কেন? ও আবার কি বলবে? শান্তির ছেলে শুধু দেখবে। কালকে এই চুদির ভাইয়ের পক পক রেকর্ড করে নিয়েছি, তাই জন্য ও আমাকে কিছু করতে পারছে না, বুঝতে পারলি? খানকির ছেলেটাকে এতদিন হাতে পায়ে ধরে বলে গেছি, কিচ্ছু করে দেয়নি। এবারে বাঞ্চোতরাকে ব্ল্যাকমেল করে সব করব, আর ও আমার বালও ছিঁড়তে পারবে না। ভালোই তো হলো, বিশাল ব্যাপার। এই সেটা পড়া গরমে এসি রুমে পক পক করে গায়ে হ্যাপি জোর বেড়ে গেল। হ্যাঁ কিরে পাঁচু, তুই কিছু বল। আমি আবার কি বলবো, আজ বিকালেই তো বাবার ফোনটাকে নিয়ে গেম খেলতে গিয়েছিলাম, কিন্তু ফোনটা হ্যাং করছিল বলে পুরো প্রাইমারি ফরম্যাট মারি, তাতে করে ফোনের মধ্যে যা ছিল সব ডিলিট হয়ে গেছে। তাই বাবার কাছে প্রমাণ বলতে আর কিছুই নেই। खत्म। আরে বাড়া, আমাকে এখানে একলা ছেড়ে চলে গেলি তুই? এক্ষুনি বাড়া এখানে কুরুক্ষেত্র বাঁধবে। দাঁড়া ভাই, দাঁড়া, আমাকে নিয়ে যা। ভাই, তুই তো গেম খেলা কবেই ছেড়ে দিয়েছিস, আজকে আবার হঠাৎ করে গেম খেলতে গেলি কেন? গেমটা বিকালে খেলিনি, গেমটা এখন খেললাম। খানকির ছেলে আমার মাকে ধোকা দেবা, খেলা দিখা এবারে। তার মানে ওই ফোনের মধ্যে এখনো মন্ত্রী মশাইয়ের বক বক করা সেই ভিডিওটা রয়েছে? হ্যাঁ। আরে বাস লেওড়া, ওই ভিডিওটা দিয়ে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাব রে। শুধু বড় লোক নয়, যখন চাইবো তখনই লাগাতে পারবো।